গাইস, বর্তমানে ইউটিউব চ্যানেল খুললেই বহু ক্রিয়েটারদের অভিযোগ যে দাদা আমরা তো আমাদের শর্ট ভিডিও ঠিকঠাক ভাবে আপলোড করছি, বাট তার সত্ত্বেও কেন আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। 100-200 ভিউজ আসছে এবং ভিউজ আসার পর কিন্তু আমাদের শর্ট ভিডিও থেমে যাচ্ছে, যেন মনে হচ্ছে ইউটিউব আমাদের ভিডিওর ইমপ্রেশন দর্শকের কাছে পাঠাচ্ছে না। গাইস, এক্স্যাক্টলি আপনি ঠিক ধরেছেন। হ্যাঁ, ইউটিউব আপনার ইমপ্রেশন দর্শকের কাছে পাঠাচ্ছে না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে আপনি সঠিকভাবে আপনার ইউটিউব ভিডিওটা আপলোড করছেন না। হ্যাঁ গাইস, তো আপনি এখানে একটা কথা ভাবুন। ধরুন আমি আপনাকে একটা চিঠি পাঠাচ্ছি, ওকে, আমি আপনার ঠিকঠাক ভাবে অ্যাড্রেসটা না দিই তো চিঠিটা কি আপনার কাছে পৌঁছাবে? ডেফিনেটলি পৌঁছাবে না। ঠিক তেমনই আপনি যদি আপনার শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড না করেন, সঠিকভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন যদি না লেখেন, তাহলে ইউটিউব কি করে বুঝবে কোন অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটি পাঠাতে হবে? তো ইউটিউব হচ্ছে তো একটা অ্যালগোরিদম, ইউটিউব তো বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি অ্যাকচুয়ালি কোন দর্শকটা দেখতে ভালোবাসে। অ্যাকচুয়ালি আপনার ভিডিও আপলোডের প্রসেস, হ্যাঁ আপনার ভিডিওটা আপলোডের প্রসেসই বলে দেবে যে আপনার ওই ভিডিওটি কোন কোন দর্শকের কাছে পাঠাতে হবে এবং কারা ওই ভিডিওটি দেখতে ভালোবাসে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঠিক নিয়মে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার শর্ট ভিডিওটা আপলোড করবেন। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে কিন্তু আমি আমার মোবাইলের স্ক্রিন অ্যাড করে নিয়েছি। তো সর্বপ্রথম আপনাদের ঘরে কি কথা বলে দিচ্ছি, ইউটিউব ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আপনারা সরাসরি আপনাদের ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, তো এখান থেকে আমি আমাদের ইউটিউব অ্যাপটি ওপেন করছি। অ্যান্ড এখানে আমি আপনাদের বলি লাস্টে আপনাদের ঘরে এমন দুটো টিক্স দেখাবো যে টিক্সগুলি আপনি অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরালও হয়ে যাবে। ওকে, তো এরপর আপনাদের ঘরে কি করতে হয় এরপর আপনাদের ঘরে বলে দিই। এখানে আপনারা নিচের দিকে যে প্লাস মতন আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ট্যাপ করবেন। এন্ড প্লাস আইকনে ট্যাপ করার পর এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো আপনাদের ঘরে ফার্স্ট অফ অল বলে দিই আপনাদের ঘরে কি করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সর্বপ্রথম দেখুন আছে লাইভ আছে, পোস্ট আছে, শর্ট আছে, এন্ড এখানে কি দেখতে পাচ্ছেন ভিডিও। ভিডিও মানে হচ্ছে লং ভিডিও। তো এখানে আপনাদের সর্বপ্রথম কি সিলেক্ট করতে হবে জানেন? এখান থেকে আপনাদের সর্বপ্রথম এই যে শর্ট অপশনটা সিলেক্ট করতে হবে। ওকে, এন্ড শর্ট অপশনটা সিলেক্ট করার পর আপনারা কিন্তু এখানে একটি জিনিস অপশন পাচ্ছেন, আপনারা কিন্তু লাইভ শুট করেও কিন্তু আপনারা এটাকে আপলোড করতে পারেন শর্ট ভিডিও হিসেবে। তো আপনাদের ঘরে কি করতে হবে, এখানে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাড অপশনে আপনাদের ঘরে জাস্ট কি করতে হবে, ট্যাপ করতে হবে। এন্ড অ্যাড অপশনে ট্যাপ করার পর এখানে কিন্তু আপনাদের ফাইল ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ভিডিওটা আপলোড করতে চাইছেন। তো এখান থেকে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। ওকে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পর আপনাদের ঘরে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। নেক্সট অপশনে ট্যাপ করার পর কিন্তু আপনারা এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সেকেন্ডে আছে। তো 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 3 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারেন। তো যদি বাড়াতে চান তো কি করবেন জানেন? এই যে এখানে এই যে সেকেন্ডের টাইমটা দেখতে পাচ্ছেন, এই সেকেন্ডের টাইমে অপশনে আপনাদের ঘরে কি করতে হবে, ট্যাপ করতে হবে। ট্যাপ করলে কিন্তু বেড়ে যাবে। ওকে, তো যেহেতু আমি ফুল ভিডিওটা আপলোড করবো তাই আমি এখানে এটা করে দিলাম। করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, এরপর এই যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন, ডান অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। হ্যাঁ, ডান অপশন ট্যাপ করার পর এটা কয়েক সেকেন্ড প্রসেসিং হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও যত বড় হবে প্রসেসিং তত বড় হবে, বাট ভিডিও যত ছোট হবে প্রসেসিং তত ছোট হবে। ওকে, তো এরপর কিন্তু আমাদের এখানে প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে। তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে এখানে কি করতে হবে, এরপর আপনাদের ঘরে বলি এখানে যে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা, এই অপশনে রাইট অপশনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। রাইট অপশনে ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে আপনাদের এই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। এন্ড দেন তারপর আপনাদের ঘরে কি করতে হবে জানেন? তো আপনারা এখানে একটি অপশন পাচ্ছেন, এই যে উপর দিকে, এই যে উপর দিকে অপশনটি পাচ্ছেন, এই অপশনে আপনারা ট্যাপ করলে অ্যাড সাউন্ড, মানে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু মিউজিক পেয়ে যাবেন। আর এখানে মিউজিক গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন মিউজিক এখান থেকে লাগাতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি মিউজিকটা সার্চ করে লাগাবেন, তার জন্য আপনি এখান থেকে এই সার্চ অপশন আসবেন। সার্চ অপশন এসে আপনি কিন্তু মিউজিকটা সার্চ করতে পারেন, সার্চ করলে কিন্তু সেই মিউজিকটা চলে আসবে। ওকে, তো এখান থেকে কিন্তু আপনি সাউন্ড অ্যাড করতে পারবেন। তো সাউন্ড অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হওয়ার পর কিন্তু আপনারা এখানে আরো কিছু ফিচার পাচ্ছেন। যেমন আমি আপনাদের ধরে বলছি, এখান থেকে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সট অপশনে আপনি ট্যাপ করবেন। এন্ড ট্যাপ করার পর কিন্তু আপনারা এখান থেকে যে কোনো কিছু লিখতে পারেন। যেমন এখানে আমি লিখতে চাইছি নেভার গিভ আপ। ওকে, তো আমি লিখছি এটা।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা লিখলাম নেভার গিভ আপ। তো লেখার পর এখান থেকে যদি আপনারা চান যে কালার চেঞ্জ করব, খুব সহজে কিন্তু আপনারা কালারও চেঞ্জ করতে পারেন। তো আপনারা এখান থেকে দেখুন এই যে নিচে ডট ডট গুলো আছে, আমি ট্যাপ করছি, আপনারা দেখুন জাস্ট কালার গুলো দেখুন আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু বিভিন্ন কালার আছে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন কালার চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমি এটা রেডি রেখে দিলাম। ওকে, রেখে দেওয়ার পর আপনার এখানে এই যে এ অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই এ অপশনে ট্যাপ করলে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা পাল্টাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, জাস্ট ট্যাপ করছি, দেখুন। তো দেখুন জাস্ট দেখতে কিন্তু ভালো লাগে। তো আমার মতে এটাই সবচেয়ে বেটার। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। তো রাখার পর আপনাদের ঘরে কি করতে হবে জানেন, এখান থেকে এই যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন, ডান অপশনে আপনাদের ঘরে কিন্তু ট্যাপ করতে হবে। অ্যান্ড ট্যাপ করার পর আপনারা ইচ্ছা করলে এটাকে আপনারা উপর দিকেও তুলতে পারেন। তো এটাকে আমি উপরে রাখলাম। ওকে, তো গাইস এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এরপর আপনারা নিচের দিকে একটি অপশন পাচ্ছেন, এই যে আপনাদের ঘরে দেখিয়ে দিচ্ছে এখানে ফিল্টার। এই ফিল্টার অপশনে আপনারা ট্যাপ করবেন। এন্ড এই ফিল্টার অপশনে ট্যাপ করার পর কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকম ফিল্টার পেয়ে যাচ্ছেন নিচের দিকে, আপনারা দেখুন। তো আপনারা কি করবেন, জাস্ট একবার প্রত্যেকটাতে ট্যাপ করে দেখবেন। জাস্ট আপনারা দেখুন ট্যাপ করার সাথে সাথে কিন্তু ভিডিওটার কোয়ালিটি কিন্তু পাল্টে যাচ্ছে। ওকে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা এখান থেকে ফিল্টার আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ফিল্টারটা সিলেক্ট করছি। ওকে, তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের কি করতে হবে, এখানে এই যে রাইট মতন অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনাদের ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর কিন্তু আপনারা নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন। কি অপশন আপনারা দেখাবো, এই দেখুন নিচের দিকে আপনারা দেখুন এই যে মাইক মতন অপশনটা, এর উপরে আপনারা ট্যাপ করবেন। এন্ড এর উপরে ট্যাপ করলে কিন্তু এই যে নিচে যে রেড মতন পেজ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে কিন্তু এটা কিন্তু ভয়েস ওভার চলে আসবে। মানে আপনি বুঝতে পারছেন, আপনার কিন্তু এখানে ভিডিওর মধ্যে অডিওটা অ্যাড করতে পারেন। মানে আপনি মুখে যেটা বলবেন সেটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। যদি আপনার ইচ্ছা চায় তাহলে আপনি করবেন, তো আমার তো কোনো ইচ্ছা নেই অ্যাড করার। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, জাস্ট এই রাইট মতন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ট্যাপ করে দেবেন। ওকে, তো মোটামুটি এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরপর কি করবেন, আপনারা এই যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। অ্যান্ড নেক্সট অপশনে ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটি নতুন পেজ চলে আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে জানেন, এখানে এই যে আপনাদের ঘরে দেখাচ্ছি ভিডিওটা চলে এসেছে। তো ভিডিওটা এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিল মতন আইকন, এই পেন্সিল মতন আইকনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। অ্যান্ড পেন্সিল মতন আইকনে ট্যাপ করার পর আপনাদের সামনে একটি নতুন অপশন চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, এই যে অপশনটা, এই অপশনটাকে আপনারা এখান থেকে সাইডে এবার হাতে করে সরালে তো আপনারা কিন্তু এটা বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারবেন। তো এটা কিসের জন্য জানেন, এই যে এই অপশনটা আপনি যেই জায়গাটায় রেখে দেবেন আপনার ভিডিওর সেখানটা কিন্তু থাম্বনেল হিসেবে রয়ে যাবে। তো যেমন আমি আমার ভিডিওর জন্য সেরা থাম্বনেল চুজ করছি, এই যে এইখানটা আমার এই ভিডিওটার মনে হচ্ছে সবথেকে আকর্ষণীয় জিনিস, এবং এটা দেখলে লোক বা দর্শকরা ট্যাগ করবে। তো একটা কথা আপনারা ভাবুন, আপনার থাম্বনেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে সেট করতে হবে। তো আপনারা এখানে আপনাদের এটা সেট করে নেবেন। তো সেট করার পর আপনারা কি করবেন, এই রাইট মতন অপশনে ট্যাপ করবেন। তো রাইট অপশনে ট্যাপ করার পর কিন্তু এখানে আপনাদের চলে এলো। তো এরপরে এখানে কি বলছে, এখানে আপনাদের ভিডিওর টাইটেলটা দিতে বলছে। তো গাইস এখানে কিন্তু অনেকে ভুল করে, কি করে টাইটেলের জায়গায় কিন্তু তারা কি করে প্রচুর কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দেয়। তো এটা হচ্ছে সবচেয়ে ভুল। তারা কি ভাবে শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ দিলেই ভিডিও ভাইরাল হয়ে যায়, বাট এটা কিন্তু না। তো হ্যাশট্যাগ দেওয়ার নিয়ম আছে, আমি আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি, আপনারা দেখুন। তো আপনাদের এখানে কি করতে হবে, প্রথমত আপনাদের ভিডিওর টাইটেলটা দিতে হবে। তো ভিডিওর টাইটেল কি হচ্ছে, নেভার গিভ আপ। ওকে, তো আমি এখানে দিচ্ছি নেভার গিভ আপ। ওকে, গিভ আপ হবে, সরি, নেভার গিভ আপ। তো দিলাম, দেওয়ার পর এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এরপর বলছে হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারেন। তো হ্যাশট্যাগ কিভাবে ইউজ করবেন, তো এর জন্য প্রথম একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেবেন হ্যাশট্যাগ শর্ট। তো আমি এখানে দিচ্ছি, তো হ্যাশট্যাগ শর্ট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে দেখুন কত ভিডিও। ওকে, 1.1 বিলিয়ন ভিডিও আছে হ্যাশট্যাগ শর্টে, এবং কতগুলো চ্যানেল আপলোড করেছে, 64 মিলিয়ন চ্যানেল আপলোড করেছে। বাপরে বাপ। তো আপনারা কি করবেন, এটাকে ট্যাগ করে দেবেন। তো ট্যাগ করে দেওয়ার পর হ্যাশট্যাগ কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর আপনারা আরেকটা হ্যাশট্যাগ অ্যাড করবেন। ওকে, তো হ্যাশট্যাগ এখানে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে লিখবেন তো ওয়াইটি, হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে লিখবেন ওয়াইটি শর্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই অপশনটা চলে এসেছে ওয়াইটি শর্ট। তো এটা কিন্তু আপনি দেবেন, ওয়াইটি শর্ট দিলেন। ওয়াইটি শর্ট দেওয়ার পর এখানে আপনি আরেকটা হ্যাশট্যাগ দিতে পারেন, কি
কি দিতে পারেন, আপনার চ্যানেলের নামটা। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে এখানে আমি বলে দিচ্ছি। দেওয়ার পর ফার্স্ট অফ অল এটাকে আপনারা কপি করে নেবেন। তো এটাকে আমি কপি করে নিলাম। অ্যান্ড কপি করে নেওয়ার পর আপনাদের কি করতে হবে, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি এটাকে আপনাদের করে আনলিস্টেড করতে হবে। ওকে, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিয়েন্স, এই অডিয়েন্স অপশনটা দেখতে পাচ্ছেন। এই অডিয়েন্স অপশনে আপনাদের ঘরে কি করতে হবে, যদি আপনারা এই ভিডিওটি বাচ্চাদের জন্য বানান তাহলে প্রথমের অপশনটা, অ্যান্ড যদি আপনি চান আপনারা এই ভিডিওটি বাচ্চা বড় সকলেই দেখুক তাহলে আপনাকে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে। তো নিচের অপশনটা তো আমার অলরেডি সিলেক্ট করাই আছে। তো এরপর আপনারা জাস্ট এখানে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট, এই আপলোড শর্ট অপশনে আপনাদের ট্যাগ করতে হবে। তো ট্যাগ করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমার আপলোড হচ্ছে। তো আপলোড হতে হতেই কিন্তু আপনারা অনেক কিছু কাজকর্ম করতে পারবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা জাস্ট এখান থেকে ব্যাক হবেন, সরাসরি আপনারা আপনাদের মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করলাম। অ্যান্ড ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর আপনাদের এখানে কি করতে হবে, এখানে এই যে কন্টেন্ট অপশনে আপনাদের চলে আসতে হবে। অ্যান্ড কন্টেন্ট অপশনে আসার পর আপনাদের কি করতে হবে, এখানে বলে দিই এই যে ভিউ অল শর্ট, এই যে ভিউ অল অপশনে ট্যাপ করবেন। অ্যান্ড ভিউ অল অপশনে ট্যাপ করার পর কিন্তু আপনাদের সামনে চলে আসবে আপনারা যে ভিডিওটি আপলোড করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমার আপলোড হচ্ছে। তো আমি আপলোড হতে হতেই কিন্তু কাজটা সেরে ফেলতে চাই, বাট অনেকে চাই যে ভিডিওটা আপলোড হয়ে যায় তারপর প্রসেসিংটা করবো, বাট ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু প্রসেসিংটা করা বেটার। তো এখানে আমি ট্যাপ করলাম। তো ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে আপনাদের ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এরপর আপনাদের হলে কি করতে হবে, এই যে পেন্সিল মতন আইকনটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল মতন আইকনে আপনাদের ট্যাপ করতে হবে। অ্যান্ড ট্যাপ করার পর আপনাদের ঘরে কি করতে হবে জানেন, আপনাদের ঘরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ডেসক্রিপশন, তো এই অপশনে আপনাদের ঘরে আসতে হবে। আসার পর এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনি প্রথমে যে টাইটেলটা কপি করেছিলেন, ওকে, তো ওই কপিটাকেই আপনাদের ঘরে এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিতে হবে। তো এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের সেকেন্ড যেটা কাজ করতে হবে, আপনারা নিচের দিকে আসবেন। এই যে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাড ট্যাগ, মানে আপনাদের ঘরে কিন্তু এই ভিডিওটির ট্যাগ দিতে হবে। তো আমার এই ভিডিওটির টপিক কি, নেভার গিভ আপ। তো আমি আমার ওই ভিডিওর টাইটেলটা প্রথম দিচ্ছি, আপনারা আপনাদের ভিডিওর টাইটেলটা প্রথমে দিয়ে দেবেন। তো আমি এখানে দিচ্ছি নেভার গিভ আপ। ওকে, দিয়ে আমি একটা টাইটেল দিলাম। তারপরে এরপর কি দেবেন, শর্ট দিলাম। ওকে, তারপর দেবেন ওয়াইটি শর্ট। ওকে, তারপর আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবেই কিন্তু আপনি অনেক ট্যাগ দিতে পারেন আপনার ওই ভিডিওর টপিক অনুযায়ী। ওকে, তো এইভাবে ট্যাগ দেওয়া কমপ্লিট করে নেবেন। আমি কয়টা ট্যাগ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো ট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে আপনার অপশনটি দেখতে পাচ্ছেন আনলিস্টেড, এই অপশনে ট্যাপ করবেন। অ্যান্ড এই অপশনে ট্যাপ করার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে পাবলিক, এই পাবলিক অপশনটা যে দেখতে পাচ্ছেন, পাবলিক অপশনে ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পর এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে ট্যাপ করলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, মানে দর্শকরা কিন্তু দেখতে পারবে। বাট এখানে আমি আপনাদের কি বলেছিলাম, লাস্টে আমি আপনাদের দুটো টিপস দেবো, এবং যে দুটো টিপস আপনি ইউজ করলে কিন্তু ডেফিনেটলি আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো কি, তো চলুন আপনাদের দেখে দিই। তো এর জন্য আপনার জাস্ট এখান থেকে ব্যাক হবেন। তো ব্যাক হওয়ার পর কি করবেন, আপনার সরাসরি আপনাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন। তো ইউটিউব ওপেন করার পর আপনাদের ঘরে কি করতে হবে জানেন, ইউটিউব ওপেন করার পর আপনাদের ঘরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। অ্যান্ড ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। অ্যান্ড ট্রেন্ডিং অপশনে ট্যাপ করার পর আপনারা এটিকে সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর আপনারা দেখুন এই যে এখন মানে ইউটিউবে যে সমস্ত শর্ট ভিডিওগুলো ট্রেন্ডিং চলছে সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তা এটা দেখুন, মিস্টার বিস্টের ভিডিও 61 মিলিয়ন, 10 মিলিয়ন, এখানে 21 মিলিয়ন, সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনাদের কি করতে হবে, এই যে এই ভিডিওর যে টাইটেল গুলো আছে, এই ভিডিওর টাইটেল গুলো 2-4টা আপনার ভিডিওর ট্যাগ এতে দিতে হবে। হ্যাঁ, আপনার ভিডিওর ট্যাগ এতে আপনি যদি ইউজ করেন ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। যেহেতু এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, তো এই ভিডিওর টাইটেল অনুযায়ী আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। এন্ড এখানে আমি আপনাদের একটা সেকেন্ড যে টিপস দেবো বলেছিলাম, সেকেন্ড টিপসটা কি জানেন, সেকেন্ড টিপসটা হচ্ছে
ধরুন এই যে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, তো এই ভিডিওটার সাথে যে মিউজিকটা অ্যাড আছে আপনাকে কি করতে হবে, আপনার শর্ট ভিডিওতে সেই মিউজিকটা কিন্তু ইউজ করতে হবে। ইউটিউব নিজে বলছে যে সমস্ত ইউটিউবে ট্রেন্ডিং বা ভাইরাল সং চলছে সেগুলো যদি আপনার শর্ট ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা খুব সহজেই ভাইরাল হবে। ওকে, তো গাইস এই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার শর্ট ভিডিও আপলোড করার প্রপার নিয়ম। তো এইভাবে যদি আপনি আপনার শর্ট ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করতে পারেন, ডেফিনেটলি বলছি আপনার শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হবেই হবে। আর গাইস আপনারা এতদিন আগে ভুল নিয়মে আপলোড করতেন, তাই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসতো না। বাট এই নিয়মটা আপনি ফলো করুন, ডেফিনেটলি কিন্তু 100% আপনি গ্যারান্টি সহকারে বলছি কাজ হবেই হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এখানে আমি আপনাদের একটি কথা হলো, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এখানে আমি আপনাদের আরেকটি কথা হলো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা টেকনিক্যাল টিপস পিএক্সের সাথে যুক্ত থাকবেন। আর এখানে আমি আপনাদের আরেকটি কথা হলো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।